আসসালামু আলাইকুম। আমার আরেকটি ভিডিওতে আপনাদেরকে স্বাগত। আমি আজকে কিভাবে কিছু সহজ উপাদান দিয়ে চাইনিজ ভেজিটেবল রান্না করতে হয় তা আপনাদেরকে দেখাবো। প্রথমে আমি কিছু পেঁয়াজকে বড় বড় টুকরো করে কেটে নিয়েছি, আদা নিয়েছি, রসুন নিয়েছি, কাঁচামরিচ ফালি নিয়েছি, চিকেন নিয়েছি, ক্যাপসিকাম নিয়েছি, গাজর এরকম বড় বড় ফালি করে কেটে নিয়েছি, পেঁপে এরকম ফালি করে কেটে নিয়েছি। পেঁপে সারা বছর পাওয়া যায়, গাজরও পাওয়া যায়, ক্যাপসিকামও পাওয়া যায়। এই সহজ উপাদানগুলো দিয়ে আপনারা খুব সহজেই চাইনিজ ভেজিটেবল রান্না করতে পারেন। প্রথমে চুলায় একটা কড়াই বসিয়ে দিয়েছি, এরপর পরিমাণ মতো কিছু তেল দিয়ে দিয়েছি, সয়াবিন তেল, রান্নার তেল। এরপর এতে রসুন কুচি আর আদা কুচি দিয়ে দিয়েছি। আদা রসুনগুলো দেওয়ার পরে এগুলো নেড়ে একটু ভাজা ভাজা করে নিতে হবে, যতক্ষণ পর্যন্ত না আদা রসুনগুলো একটু ভালো স্মেল আসে, একটু ব্রাউন কালার হয়। এরপর এর মধ্যে কেটে ধুয়ে রাখা মুরগির টুকরো দিয়ে দিতে হবে। আপনারা চাইলে মুরগির টুকরো না দিলেও পারেন, কিন্তু মুরগির টুকরো ইউজ করলে খেতে অনেক ভালো স্বাদ আসে ভেজিটেবলে। এরপর মুরগির টুকরোগুলো একটু ভাজা ভাজা করে নেওয়ার পরে এর মধ্যে এরকম গাজর ফালিগুলো দিয়ে দিব। এবার পেঁপে ফালি, ক্যাপসিকাম একে একে সব সবজি দিয়ে দিব। দেওয়ার পরে পেঁয়াজগুলো দিয়ে দিব। সব সবজি দেওয়া হয়ে গেলে আগুন তখন হাই হিটে রেখে রান্না করতে হবে, আগুন লোতে রাখা যাবে না। হাই হিটে রেখে সবজিগুলো সিদ্ধ করে নিতে হবে, অনবরত নাড়তে থাকতে হবে, না হয় সবজিগুলো নিচে দিয়ে লেগে যাবে। নাড়তে নাড়তে সবজিগুলো যখন আদৌ সিদ্ধ হয়ে আসবে তখন এতে সামান্য পরিমাণ পানি অ্যাড করে দিতে হবে। পানি দেওয়ার পরে আগুনের হিটটা সেমভাবে বাড়িয়ে রাখতে হবে। বাড়িয়ে রাখার পরে সবজিগুলো আধা সিদ্ধ করে নিতে হবে, ফুল সিদ্ধ করা যাবে না। এই চাইনিজ ভেজিটেবল রান্না করতে সবজিগুলো পুরোপুরি 100% সিদ্ধ করা লাগে না, 90% সিদ্ধ করলেই হয়। এরপর এর মধ্যে 1 চা চামচ পরিমাণ গোলমরিচ গুঁড়ো দিয়ে নিব। এরপর গোলমরিচ দেওয়া হয়ে গেলে এরপর 1 চা চামচ পরিমাণ সয়া সস দিয়ে নিয়েছি। সয়া সস দেওয়ার পরে খুন্তির সাহায্যে ভালো মতো নেড়ে এগুলো মিশিয়ে নিতে হবে। আগুন আমার তখনও হাই হিটে আছে। এরপর আপনারা সবজির পরিমাণ অনুযায়ী স্বাদ মতো লবণ দিয়ে নেবেন। আমি 1 চা চামচের কম ব্যবহার করেছি। দেওয়ার পরে লবণগুলো উপর নিচ করে ভালোভাবে মিশিয়ে নিতে হবে। আগুন হাই হিটে রেখে সবজিগুলো সিদ্ধ করতে হবে। যখন সবজিগুলো আধা সিদ্ধ হয়ে আসবে তখন এতে 1 চা চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার একটা কাপে গুলিয়ে তারপর সবজিগুলোতে দিয়ে দিয়েছি। এই সবজি রান্না করতে মাস্ট বি কর্নফ্লাওয়ার ইউজ করতে হবে। কর্নফ্লাওয়ার দেওয়ার কারণে সবজিগুলো গ্রেভিটা বেড়ে যায়, যে একটা মাখো মাখো ভাব আসে, এটা কর্নফ্লাওয়ার দেওয়ার কারণে। আপনার এই চাইনিজ ভেজিটেবল রান্নার ক্ষেত্রে কর্নফ্লাওয়ার অবশ্যই ব্যবহার করতে হবে। আমার রান্না প্রায় শেষ পর্যায়ে। আমার ভিডিও ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এন্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আল্লাহ হাফেজ।